আজকের স্পেশাল রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়। আজকে সারাটা দিনে চলছে মুষলধারে বৃষ্টি, এক কথায় বলতে গেলে ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না। তো এই বৃষ্টিতে কি করব সেটাই ভাবছিলাম। তারপরে মাথায় এলো যে খিচুড়ি বানিয়ে নেই। খিচুড়ি মানেই সবকিছু একসাথে দিয়ে দারুণ লাগে, তাই আমি এখানে কেটে নিয়েছি ঝিঙা, বেগুন, পুঁই শাক পাতা, তারপরে আলু, সবকিছু মিক্সার। খিচুড়ি তো বানাবোই, তার সাথে আর একটা কি স্পেশাল বানাবো সেটাই ভাবছিলাম। তারপরে এই তো আমার সবজি কাটাকাটি সব কমপ্লিট। এখন মাথায় এলো যে পাতুরি বানাবো আজকে। তারপরে জানি যে মিষ্টি কুমড়ার পাতার পাতুরিটা বেশ ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ার পাতা তো ছিল না, আমাদের আছে চাল কুমড়ো পাতা, তাই চাল কুমড়ো পাতারই পাতুরি বানিয়ে নেব। খিচুড়ির জন্য এদিকে সবজিটা ভেজে নিচ্ছি। এদিকে বৃষ্টি কমার কিন্তু নাম নেই, সেই সকালবেলা থেকে শুরু হয়েছে টুপ 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 করে বৃষ্টি পড়তেই আছে। সবজিটা ভাজার পর দিয়ে দিলাম চাল আর ডাল। খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে আসলাম চাল কুমড়ো পাতা নিতে। বাড়ির গাছে চাল কুমড়ো পাতা, বৃষ্টিতে ভিজবো না বলে সাথে ছাতা নিয়ে এসেছি। বেশি পাতা নেইনি, কচি কচি 4টা পাতা বেছে নিয়েছি। কল থেকে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এসে দেখি খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। উফ, বাইরে বৃষ্টি, বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর তার সাথে যদি থাকে পাতার পাতুরি, তাহলে খাওয়া দাওয়াটা কিন্তু জমে যায়। তাই তো হালকা কুসুম কুসুম গরম জল করে নিয়ে পাতাগুলোকে এভাবে আমি ভিজিয়ে রাখলাম একটু সময়ের জন্য। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বেশি গরম জল করলে কিন্তু হবে না, একদমই কুসুম কুসুম গরম জল। গরম জলে পাতাটা ভিজিয়ে রাখার কারণ পাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। চাল কুমড়ো পাতার পাতুরি বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো, আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিয়েছি। তবে মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখলে পরে বাটাটা বেশ ভালো হয়। একটু শুকনো শুকনো করেই বেটে নিতে হবে, যাতে জল জল টাইপের না হয়। যেরকম আমি বেটে নিয়েছি একটু শুকনো শুকনো। আর মুসুর ডালের সাথে আমি 2টো রসুনের রোয়া, একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর বেটে রাখা মুসুর ডালে একটু সর্ষে তেল আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে এইভাবে আমি চাল কুমড়ো পাতাটাতে দিয়ে দিচ্ছি। তার কারণ যেদিকে যেদিকে আমি মুসুর ডালটা দিব সেদিকে কিন্তু পাতাটা মুড়ে যাবে আর আটার মতো চিপকে বসবে। দেখো, যে সাইডটা মুড়ে দিচ্ছি ঠিক ওই সাইডের উপরেই কিন্তু আবার আমি মুসুর ডালটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকটা ধীরে ধীরে মুড়িয়ে দিতে হবে, ঠিক চিটির খামগুলোর মতো। আমি এতদিন জানতাম এমনিতে মুসুর ডালের বড়া খাওয়া যায়, কিন্তু এভাবে যে চাল কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হয় সেটা জানতাম না। আজকে প্রথমবার ট্রাই করার পরই বুঝলাম দুর্দান্ত স্বাদ। এভাবে আমি এক এক করে সব পাতাগুলো এভাবে মুড়ে মুড়ে নিলাম আর পাতুরি তৈরি করে নিলাম। তোমরা চাইলে চাল কুমড়োর পাতার বদলে এখানে মিষ্টি কুমড়োর পাতা ব্যবহার করতে পারো, তাহলে আরো বেশি স্বাদ হবে। তারপরে সর্ষে তেলে আমি 2টো করে ভেজে নিলাম 4টা পাতুরি। আর পাতুরিটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েছি। এভাবে কিন্তু এক সাইড উল্টিয়ে আমি 2 সাইডেই ভালো করে ভেজে